মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে পালিত হচ্ছে সেনাবাহিনীর সম্বর্ধনা। আজকে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল 67 নম্বর ওয়ার্ডে। কসবা বিধানসভা কেন্দ্রের 67 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজনলাল মুখার্জির নেতৃত্বে এখানে দেখা যায় বহু মানুষ হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। এখানে কোনো পার্টির ভেদাভেদ না রেখে সবাই একসাথে মিলিত হয়ে মিছিলে সামিল হলেন। র্যালি শুরু হয়েছিল 67 নম্বর ওয়ার্ডের লালকুঠি মোড় থেকে। বিজনলাল মুখার্জি জানালেন, আমরা গর্ববোধ করছি আমাদের ভারত মায়ের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য, এবং পুরো সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। উনি আরো কি বললেন শোনাব আপনাদের। ভারতবর্ষ একটা বিরাট জনবসতি দেশ, 140 কোটি মানুষ এখানে বসবাস করেন। তাদের রক্ষার্থে যেভাবে ভারতীয় সেনারা নিজের জীবন বিপন্ন করে ভারতকে রক্ষা করেছেন, তাদের জন্যই আমাদের শ্রদ্ধা, আমাদের কুর্নিশ জানাচ্ছি। আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ পাঠিয়েছেন অরাজনৈতিক হিসেবে একটা আমাদের পদযাত্রা করতে হবে এবং সভা করতে হবে। এখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না, কোনো রাজনৈতিক স্লোগান থাকবে না। শুধুমাত্র ভারতবর্ষের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা সবচেয়ে আপনার একটি কথা বলি যে আমরা গর্ব করে বলি ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ। আজকে এই যে বিরাট যুদ্ধের যে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের দুই বোন সোফিয়া কুরসি এবং ভানুকা সিং, দুজন এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে দেখুন যে আমরা কেন বলি যে আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য এরা কিন্তু জীবনপাত করে দিচ্ছে। তাদেরও আমাদের অনেক অনেক শ্রদ্ধা, আমাদের শুভেচ্ছা, আমাদের কুর্নিশ। তারা যেভাবে লড়াই করে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে।